পানাম নগর বাংলাদেশের একটি ঐতিহাসিক নগরী যা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত। এটি মূলত প্রাচীন সোনারগাঁও রাজধানীর একটি অংশ ছিল। নিচে সংক্ষেপে ও ধারাবাহিকভাবে ইতিহাসটা তুলে ধরছি। পানাম নগরের ইতিহাস। প্রাচীন সময় পানাম নগর গড়ে ওঠে 1500 থেকে 1600 শতকে, যখন সোনারগাঁও ছিল বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ রাজধানী ও বাণিজ্য কেন্দ্র। তখন এটি ছিল বণিকদের আবাসিক ও ব্যবসায়িক এলাকা। মুঘল যুগ। মুঘল আমলে পানাম নগর আরও সমৃদ্ধ হয়। এখানে মূলত হিন্দু বণিক ও জমিদাররা বসবাস করতেন। চারপাশে খাল ও নদী থাকায় বাণিজ্যের জন্য জায়গাটি খুব গুরুত্বপূর্ণ ছিল। ব্রিটিশ আমল 18 থেকে 19 শতক পানাম নগরের অধিকাংশ ভবন নির্মিত হয় ব্রিটিশ শাসন আমলে। ইউরোপীয় স্থাপত্যশৈলীর প্রভাব দেখা যায়। গ্রিক স্তম্ভ, খিলানযুক্ত দরজা, অলঙ্কৃত বারান্দা। তখন এটি ছিল অত্যন্ত আধুনিক ও অভিজাত এলাকা। পতনের কারণ 1947 সালের দেশভাগের পর অনেক হিন্দু পরিবার ভারতে চলে যায়। ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। ধীরে ধীরে পানাম নগর পরিত্যক্ত নগরীতে পরিণত হয়। স্থাপত্য ও বৈশিষ্ট্য। পানাম নগরে রয়েছে প্রায় 52টি প্রাচীন ভবন। একদিকে সরু রাস্তা, দুই পাশে সারিবদ্ধ ভবন। প্রতিটি ভবনের নকশা একে অপরের থেকে আলাদা, এটাই এর বিশেষত্ব। বর্তমান অবস্থা। বর্তমানে এটি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের সংরক্ষিত এলাকা। দেশি বিদেশি পর্যটকদের জন্য জনপ্রিয় ঐতিহাসিক স্থান। একে অনেকেই বাংলাদেশের ভুতুড়ে শহর বলেও ডাকেন। ঐতিহাসিক গুরুত্ব। বাংলার বাণিজ্যিক ইতিহাসের জীবন্ত সাক্ষী। প্রাচীন নগর পরিকল্পনা ও স্থাপত্য বোঝার জন্য গুরুত্বপূর্ণ।